জি ধন্যবাদ। আমাদের এই আয়োজনটা নিঃসন্দেহে বাংলাদেশে আমি মনে করি ব্যতিক্রম একটা আয়োজন। বাংলাদেশে আমাদের এই লাইফে এরকম এত বড় কোনো আয়োজন আমরা দেখি নাই, যা রাষ্ট্রীয় বা অন্য কোনো অর্গানাইজেশন বা বড় কোনো প্রতিষ্ঠানের। আমরাই ইসলামী ছাত্র শিবির প্রথমে এই ধরনের একটা বড় আয়োজন করতে পেরেছি। নিঃসন্দেহে আয়োজনটা খুবই চমৎকার। এখানে আমাদের যে অসংখ্য মেধাবীরা, ক্ষুদে বিজ্ঞানীরা আছে, যারা আমাদের এই জাতির এই প্রজন্মের মানে সবচাইতে মেধাবী, আমরা এদেরকে যদি একটু পেট্রোনাইজ করি, এদেরকে যদি নার্সিং করি, এদেরকে যদি সুযোগ সৃষ্টি করে দেই, এরা দেশ গঠন করার জন্য, দেশকে সামনে নেওয়ার যেটা দরকার, আমরা মনে করি আমরা এই প্রজন্মের কাছ থেকে সেটা পাবো। কিন্তু আমাদের এই ধরনের উদ্যোগ বিগত দিনে কোনো রাষ্ট্র সরকার কেউ রাখে নাই। আমার কাছে মনে হয়েছে খুবই চমৎকার, এবং মেধাবীরা এত মেধাবী আছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, এটা কল্পনাতীত আর কি। আচ্ছা, এটার উদ্দেশ্য এবং সামনে এটার উদ্দেশ্য যদি বলি, প্রথমত মেধাবীদেরকে মূল্যায়ন করা। আমাদের দেশে মেধাবীদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। দ্বিতীয়ত হলো যে বিজ্ঞান এবং ইসলাম ধর্মকে আলাদা করে দেখা হয়। বিজ্ঞান এবং ধর্মের যে কোনো দ্বন্দ্ব নেই, ধর্ম এবং বিজ্ঞান একসাথে যে চলতে পারে, সেই মেসেজটা আমরা দিতে চাই। এবং আমরা এটাও বলতে চাই, আমাদের দেশের যারা বিজ্ঞান মনস্ক বলা হয়, বিজ্ঞান মনস্ক মানুষেরা অপসংস্কৃতি নিয়ে থাকে। আমরা দেখি তারা পেঁচা, আমরা দেখি তারা বিভিন্ন প্রাণীর মুখোশ দিয়ে তারা বিভিন্ন দিন উদযাপন করে, তারা আবার নাকি বিজ্ঞান মনস্ক। আমরা ওই জায়গা থেকে জাতিকে বের করে নিয়ে এসে সত্যিকারের বিজ্ঞান চর্চার যে জায়গাটা, সেই মেসেজটা আমরা জাতিকে দিতে চাই। মূলত এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। আজকের এই আয়োজনের পুরো আয়োজন ওই ইসলামী ছাত্র শিবিরের। এখানে অন্য কারো পার্টিসিপেশন বা অন্য কেউ নেই, সরাসরি ছাত্র শিবির নিজস্ব আয়োজন। এটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগ এই আয়োজনটি করেছে। এখানে সকলের জন্য ওপেন ছিল, সবাই সাধারণ। এখানে আমাদের ওরকম সাংগঠনিক কোনো ব্যক্তিদেরকে কোনো ইনভাইট করা হয় নাই। আমরা একদম সবার জন্য আমরা ওপেন ঘোষণা করেছিলাম। এখানে ছেলে মেয়ে, ধর্ম, বর্ণ সকল মানে ভেদাভেদ ভুলে এখানে এই আয়োজনে অংশগ্রহণ করেছে। এরকম একটি আয়োজন আসলে এই আয়োজনটা আসলে দেশবাসী, আমরা যদি বলি যে আমরা যে ছাত্র রাজনীতির সংস্কার চাচ্ছি, আমাদের এই সংস্কার এটা আরেকটা মেসেজ দেয় যে ছাত্র রাজনীতি শুধু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে বৃহত্তর অঙ্গনের। ইসলামী ছাত্র শিবির এটা চায় না। ইসলামী ছাত্র শিবির চাই যে ছাত্রদেরকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসবে, ছাত্ররা কিভাবে গবেষণামুখী হবে, ছাত্ররা আরো কিভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সেই সংস্কারটা ইসলামী ছাত্র শিবির চাই। আমাদের এই আয়োজনটা তার আরেকটি মেসেজ বহন করে বলে আমরা মনে করি। জি ধন্যবাদ। সালাম আলাইকুম।